নমস্কার, আমার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। যারা অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। খুব শীঘ্রই আমাকে বর্তমানে পাবেন। অফলাইন এবং অনলাইনে একই সময় দেওয়া হয়। আপনাদের প্রশ্নের পুরো উত্তর আপনারা পাবেন, তবেই আপনাদের যতক্ষণ না উত্তর পাবেন আপনাদের বলা হয়, উত্তর দেওয়া হয়। অনেকের প্রশ্ন থাকে যে অনলাইনে কি কম সময় বা অফলাইনে কি বেশি সময়, সেই কারণে ক্লিয়ার করে দেওয়া। আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করব, যে দুটো টপিক খুব গুরুত্বপূর্ণ। প্রথম টপিকটা হচ্ছে বিবাহ নিয়ে। দেখুন, জীবনের একটা স্টেজ সন্তান, একটা স্টেজ তারপর নিজেই ধরুন আমি মা বাবার সন্তান, আপনারাও মা বাবার সন্তান। এবার পড়াশোনা করলেন, সেটা হলো স্টুডেন্ট, তারপরে চাকরি করলেন, তারপর আপনারা বিবাহ করলেন, তারপর সন্তান হলো, আবার আপনারা সেই বাবা মার রোলে চলে গেলেন। এইভাবেই কিন্তু আমাদের এগোতে হয়। বিবাহ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা সবার জীবনেই কিন্তু আসা ভালো, কিন্তু সবার জীবনে আসে না। কেন ভালো, কেন আসে না, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কারণ হরোস্কোপটা দেখিয়ে নিতে হবে। আজকে যে 5টা রাশির কথা বলবো, সেই 5টা রাশি কিন্তু বিবাহের যোগ গাঢ় লক্ষ্য করা যায় মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে, 2025-এর মে মাস থেকে 2025-এর ডিসেম্বরের মধ্যে। এই 5টা রাশির শুধু যোগ থাকলেই হবে না, বিবাহের যোগ থাকলেই হবে না, এবং ঘরে বসে থাকলেও হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকেই জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু বলেন, অনেক ভালো অনেক মন্দ কথা অনেক কিছুই বলেন। বিশ্বাস চলে গেছে, ভরসা করি না, এই আমায় এই দিয়েছে, এই আমায় সেই দিয়েছে, কিছু হয়নি, এই সেই অনেকেই বলেন। কিন্তু একবারও সেটা অনেক সময় কী হয়, আমরা আঙুল তুলে এরকমভাবে 3টে আঙুল যে নিজের দিকে আসছে সেটা আমরা দেখি না। জ্যোতিষ মশাইয়ের কাছে যাওয়া হলো, জ্যোতিষ মশাই বিচার করে দিলেন আপনার এই সময়টা খুব ভালো, এই পিরিয়ডটা বিশাল ভালো, এই 2.5 বছর আপনি দারুণভাবে উন্নতি করবেন, আপনার অর্থ, মানসিক সব দিক দিয়ে আপনার ভালো হবে, বাড়ি ঘর দৌড়, টাকা পয়সা, গাড়ি সমস্ত হবে। ওই পিরিয়ডটা চলে গেল, হলো না। আপনার সঙ্গে সঙ্গে কি হলো না, এই যে জ্যোতিষ সম্পর্কে একটা কুমন্তব্য করা এবং কুচিন্তা করা, কুভাবনা করা, সেটা মনে চলে এলো এবং আপনি করতেও থাকলেন। এটা স্পন্টেনিয়াস অ্যাকশন, এটা আপনার কোনো দোষ নেই। কিন্তু সেটা দেখতে হবে একটা কর্ম বলে ব্যাপার আছে। আপনি যেখানে যা করছেন, ধরুন চাকরি করছেন বা ব্যবসা করছেন বা যাই করছেন, কিছু তো একটা করছেন জীবিকার জন্য, নিজের বেঁচে থাকার জন্য, ফ্যামিলির জন্য করছেন, তা সেটাও কর্ম। সেই কর্মটা যদি না করেন, আজকের একটা অফিসে ধরুন আপনি ইন্টারভিউ দিয়েছেন, চাকরি পেলেন, আপনাকে বলা হলো এই মাইনে দেওয়া হবে, কিন্তু আপনি 1 মাসের মধ্যে 15 দিন কামাই করলেন, এরকম করে বছর কাটালেন, তাহলে কিন্তু আপনার সেই স্যালারিটাও হবে না, চাকরিটাও থাকবে কিনা সন্দেহ। তখন কোম্পানির বদনাম দিয়ে কোনো লাভ নেই, কারণ আড়ালে ভাবতে হবে আপনি কি মন দিয়ে চাকরিটা করেছিলেন। কারণ এখনও সেরকম জায়গায় অনেস্টির দাম আছে। সুতরাং এই জ্যোতিষ শাস্ত্রীর কাছে গেলাম, রেমেডি নিলাম, বসে রইলাম, বা ওই চলবে, কিন্তু সে বলে দিয়েছে আরেকটু আপনি খাটুন, এই জায়গায় যান, এইভাবে করুন, সেটা কিন্তু আপনার হবেই। আজকে 50 হচ্ছে, সেখান থেকে 80-90 আপনার হবেই। ঠিক আছে, বলে দিয়েছি যখন, আমি যেটা করছি ঠিকই করছি, এই জায়গাটাই ভুল। কারণ কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেই কারণেই যে বিবাহের যোগ আপনাদের চেষ্টা করতে হবে, আপনাদের হরোস্কোপটা আরও দেখিয়ে নিতে হবে কোন জায়গায় কার বাধা আছে, কি আছে, কোনো যোগ কোন সময়টা যোগ আছে। এই মে মাস থেকে ডিসেম্বর, ধরুন আপনার জুলাই থেকে অগাস্টের মধ্যে একটা গাঢ় যোগ আছে, এই দিকে বিবাহ করতে হবে বা ওই দিকে খোঁজ খবর লাগান, সব বলে দেওয়া যায়। কোথাকার মেয়ে আসবে, কোন দিকের মেয়ে আসবে, কোন দিকে আপনারা খোঁজ খবর নেবেন, সমস্ত কিছু বলা যায়। সেইটাই যদি আপনি জেনে নিয়ে সেইভাবে এগোন, আপনার কি হবে, ওই সময়ের মধ্যে আপনি যে লেবারটা দিলেন সেখান থেকে রিটার্ন পেয়ে গেলেন, বিবাহের যোগ মিটে গেল, হয়ে গেল। তাহলে কার কার আছে, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশি।
এই 5টা রাশির বিবাহের যোগ। আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করব বলেছিলাম, কিন্তু যেহেতু এই টপিকটা একটুখানি আরও মানে আমি ভাবছি যে আরেকটু পরিষ্কার করে আপনাদের বলে দিই, যে ভ্রান্ত ধারণাটা হয় না অনেক সময় এই বিবাহের দেখাশোনা করতে গিয়ে, সেই জায়গাটার থেকে আপনারা খুব সাবধান। আমি আগামী ভিডিওয়ে আরেকটা টপিক নিয়ে আমি নিশ্চয়ই আলোচনা করব, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় মাঙ্গলিক প্রসঙ্গটা আসে। আসল আদৌ কি মাঙ্গলিক সেটা দেখিয়ে নিতে হবে। মাঙ্গলিক খণ্ডন হয়ে যায়। লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে, রাশির চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক, এটা সব জায়গায়। কিন্তু মঙ্গলের সঙ্গে যদি বৃহস্পতি থাকে, মঙ্গল যদি তুঙ্গে থাকে, মঙ্গল যদি মঙ্গলের ঘরে থাকে, তাহলে অতটা অশুভ ফল মাঙ্গলিক হয় না এবং দেয় না। মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। এই খণ্ডনের জায়গা থেকে আপনারা যদি আরও খণ্ডন করতে যান, তাহলে হিতে বিপরীত হবে। কারণ যতটা অক্সিজেন দরকার বেঁচে থাকার জন্য, তার যদি বেশি হয় খারাপ, কম হলেও খারাপ। এই জায়গাগুলো আপনাদেরই দেখতে হবে, আপনাদেরই জানতে হবে। জীবনটা আপনার এবং ডিসিশানটা আপনার। জীবন একটা, ডিসিশান একটা। সময় চলছে, যোগ চলছে, বিচার করিয়ে নিন ঠিক মতন করে, প্রশ্ন করে নিন, আপনাদের স্পেসিফিক প্রশ্নের উত্তর সেটা নিয়ে নিন এবং সেই সময় সেইভাবে চলুন। নিশ্চয়ই হবে, 100% হবে। হবে না কেন? হবে না বলে কোনো কথা নেই। আর ইম্পসিবল বলে কোনো কথা নেই। ইম্পসিবল ইজ আ ওয়ার্ড উইচ ইজ ফাউন্ড ইন আ ফুলস ডিকশনারি। যদি আপনার জন্মছকে থাকে, যদি বিধাতা লিখে দেওয়া থাকে, নিশ্চয়ই হবে। হ্যাঁ, যেটা নেই সেটা নেই। অনেকের বিয়ে হয় না, অনেক বড় বড় সেলিব্রিটিরও দেখা গেছে যে সমস্ত গুণ আছে তবুও হয়নি। সেটা তো আলাদা ব্যাপার, সেই যোগও আছে। সেটাও দেখিয়ে নিন যে আপনারা চেষ্টা করছেন, আপনারা অনেক প্রতিকার করছেন। ধরুন আপনার সন্তানের বিবাহের যোগ নেই, বিবাহ হবে না, তাহলেও আপনারা চেষ্টা করছেন, প্রতিকার নিচ্ছেন জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনাদের একটা মানে কি বলবো, একটা চলে আসছে, কি মানে আপনাদের একটা বাজে নোশান চলে আসছে। এই জায়গাটা তো আপনারা আপনাদেরই ঠকাচ্ছেন। কারণ যখন আপনি স্টুডেন্ট ছিলেন, তখন ভালো পড়াশোনা করবেন, ভালো রেজাল্ট হবে। ব্যাস, স্কুলের নামে রেজাল্ট সেটাও যেমন হয় না, জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্রের নামে ভবিষ্যৎ সেটাও তেমন হয় না। সুতরাং এইটা বিচার করিয়ে নিন, কালসর্প আছে কিনা, গ্রহণ দোষ আছে কিনা, মাঙ্গলিক দোষ আছে কিনা, ঘরের কোন বাস্তুর কোন ঘরে রাখলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, অনেক দিন ধরুন বিয়ে হচ্ছে না, কোন ঘরে রাখলে বিয়ে হয়ে যাবে, কোন রঙটা ব্যবহার করলে বিয়ে হয়ে যাবে, অনেক কিছু আছে, পদ্ধতি আছে। প্রথম প্রশ্ন আপনাদের হবে বিয়ে হবে কিনা, হলে কিভাবে হবে, কখন হবে, কি করতে হবে। সিম্পল। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।